নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা ও পেঁয়াজ দিয়ে একদম খাস্তা কচুরি। বানানো হয়ে যায় একদম ঝটপট। সকাল বা সন্ধ্যার টিফিনে বা সকালবেলা জলখাবারে এই নাস্তা ও টিফিন রেসিপিটি তৈরি করে নিতে পারেন। একদম সামান্য উপকরণ দিয়েই হয়ে যাবে। তাহলে চলুন আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেরি না করে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক। দেখুন, আমি পেঁয়াজের খাস্তা কচুরি করার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি। যেহেতু এটা আটা দিয়েই তৈরি করব, এরকম ছোট একটা বাটির আমি 2 বাটি আটা এখানে নিয়ে নেব। এই দেখুন, আমি আরো 1 বাটি নিয়ে নিচ্ছি। আমি বাটি মেপে নিচ্ছি, আপনারা যে কোনো জিনিস মেপে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নিয়ে নিয়েছি দেখুন সামান্য একটু জিরে, জোয়ান। এবার জোয়ানটা আমি হাতে এরকম একটু ডলে তারপরে এই যে দিয়ে দিচ্ছি। জোয়ান দিলে খেতে কিন্তু ভালো লাগবে, আর জোয়ান কিন্তু আমাদের হজমে ভীষণ উপকার করে। এবার আমি দিয়ে দেব এখানে এরকম টেবিল চামচের 4 টেবিল চামচ সাদা তেল। এই তেলটি ময়ানের জন্য দিচ্ছি। আপনারা হয়তো ভাববেন আটা দিয়ে কচুরি করলে সেটাকে আবার খাস্তা কি করে হবে? হ্যাঁ, হবে। আটা দিয়ে কচুরি করলেও খাস্তা হবে। এখানে মেন হচ্ছে ময়ানটা ঠিকঠাক ভাবে দিলেই আটা দিয়েও কচুরি করলে খাস্তা হবে। আমি আজকে পেঁয়াজ দিয়ে খাস্তা কচুরি তৈরি করে আপনাদের সঙ্গে দেখাবো। আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আটা দিয়ে পেঁয়াজের পুর দিয়ে কিভাবে খাস্তা কচুরি তৈরি করা যায়। আপনারাও এই ভিডিওটা দেখলে একদমই সহজভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন আটা দিয়ে আর পেঁয়াজের পুর দিয়ে খাস্তা কচুরি। একবার খেলে আপনাদের না বাইরের খাস্তা কচুরি আর খেতে ইচ্ছা হবে না। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ময়ানটা অনেকটাই মিশিয়ে নিয়েছি, তবে আরেকটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ানের জন্য আমার আরেকটু তেল লাগবে। আমি আরো 2 টেবিল চামচ তেল এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আর লাগবে না। দেখুন, ময়ানটা কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে। মুঠো করলেই মুঠো হয়ে যাচ্ছে, আর ভেঙে দিলে ঝুড়ো হয়ে যাচ্ছে। এই খাস্তা কচুরির ক্ষেত্রে ময়ানটাই কিন্তু মেন। ময়ানটা একদম পারফেক্ট ভাবে দিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে এখানে জল দেব আর মেখে নেব। দেখুন, আর এটা বানানো ভীষণ সহজ। দেখুন, ঘরে পেঁয়াজ আটা এগুলো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে, তাই সেক্ষেত্রে খরচাও কিন্তু অনেক কম। এরকম খাস্তা কচুরি বানিয়ে আপনারা সকালের নাস্তা বা বিকেলের নাস্তা বা সকালের টিফিনে বা সন্ধ্যার টিফিনে করে বা রাতের ডিনারও করে খেতে পারেন। আর বাচ্চাদের ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আপনারা করে দিতে পারেন। সেতে না অনেকটা তৃপ্তি করে খাওয়া হয়। দেখুন, কিনে খেলে কিন্তু আমরা হয়তো একটা কি দুটো খাই, তারপরে আর সম্ভব হয় না। আর বাড়িতে বানালে একটার জায়গায় 5টা বানালেও 5টা খেলেও কোনো অসুবিধা হয় না। দেখুন, এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে একদম সফট একটা ডো তৈরি করে নেব। দেখুন, আমি কি সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার আমি ডোটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি ওভেনে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা মৌরি। এই মশলাগুলো আমি হালকা করে ফ্রাই করে নেব। হালকা একটু এর কালার চেঞ্জ হলেই নামিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড নেড়ে নিলেই হয়ে যাবে। দেখুন, আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। এক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণ খুব বেশি দরকার নেই। দেখুন, 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। এবার দিয়ে দেবো যে মশলাটা যে করে নিয়েছি। দেখুন, মশলাটা কিন্তু একদম মিহি করে করিনি, আধ ভাঙা বা দরদরা করে করেছি। এবার দিয়ে দিচ্ছি এই মশলা। এখানে কিন্তু গ্যাস একদমই মানে লো রাখতে হবে। এবার দিয়ে দিয়েছি মশলাটা। দিয়ে জিরের সঙ্গে আর তেলের সঙ্গে
কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো, এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ আমি একটু হাতে করে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেখুন আমি কিরকম কেটেছি, ঠিক এরকম করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটা নরম হয়ে আসলেই হয়ে যাবে। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে রেখেছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি আরো 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেখুন আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ না হলে না দেবেন, তবে চিনিটা দিলে পুরটা বেশ ভালো একটু মিষ্টি মিষ্টি হবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবার এখানে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ বেসন। এটাই কিন্তু আমার 1.5 টেবিল চামচ বেসন ধরে। এবার আমি এটার আরো 1/2 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ বেসন আমি এখানে দিয়ে দিচ্ছি। বেসনটা বেশ ভালো বার্নিং এর কাজ করবে, মানে পুরটা ভালো টাইট করবে। বেসন দিয়ে আমি 1 মিনিট নেড়ে নিয়েছি, বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে দেখুন আমি মাঝারি সাইজের একটা আলু আগের থেকেই সিদ্ধ করে রেখেছি। এবার এটা হাতে করে এরকম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ক্ষেত্রে গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন বা আগে থেকে ভেঙে রেখেও দিতে পারেন। এবার ভালো করে সবকিছুর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু পেঁয়াজের পুর ভরা খাস্তা কচুরি তৈরি করছি, সেক্ষেত্রে কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি রাখতে হবে। আমি যে পরিমাণে কচুরি তৈরি করব আমি সেই হিসেবে কিন্তু আমি পুর তৈরি করেছি। আপনারা কচুরিটা যে পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণে সবকিছু বাড়িয়ে নেবেন। এখানে কমিয়ে নেওয়ার তো কিছু নেই। আমি হিসেব করলে খুব পরিমাণে কমেই বানাচ্ছি, আর আপনারা যদি তার থেকেও কম বানান তাহলে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন। আমি দেখুন আটা দিয়ে করছি, আপনারা চাইলে সেক্ষেত্রে কিন্তু আটা আর ময়দা মিশিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন, অসুবিধা হবে না। দেখুন আমি এটা ভালো করে আরো 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এবার ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়োটা দিলে সেন্টটা কিন্তু ভীষণ ভালো হবে পুরে। আর ধনেপাতাটাও দেওয়ার চেষ্টা করবেন, যদি না থাকে তাহলে কিন্তু শুধু গরম মশলা দিলেও হবে, তবে ধনেপাতাটা দিলে আরো সেন্টটা ভীষণ ভালো হবে। পুর আমার রেডি, এবার আমি নামিয়ে নেব। দেখুন পুরটা নামিয়ে নিয়েছি, এবার পুরটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। এবার দেখুন এই যে আটার ডোটা নিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে একটু ঠেসে নিতে হবে। 1 মিনিট ভালো করে ঠেসে নিতে হবে। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি, এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমরা যে রুটি ভাজি সেরকম সাইজের লেচি কেটে নিতে হবে। রুটি ভাজলে যেরকম সাইজের লেচি কাটি সেরকম, বাস তার থেকে একটু ছোট কেটে নেব, খুব ছোট লেচি কাটা যাবে না। দেখুন আমি লেচি কেটে নিয়েছি, এবার কিন্তু এটা ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে উপর থেকে শুকিয়ে যাবে। দেখুন একটা লেচি আমি নিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর গোল করে নিয়েছি। এবার এরকম একটু হাত দিয়ে চেপে নিচ্ছি। এবার এরকম হাতের সাহায্যে একটা বাটির মতো তৈরি করে নেব। এই মাঝখানটা কিন্তু মোটা রাখতে হবে, 4 সাইডটা পাতলা করতে হবে। মাঝখানটা পাতলা হয়ে গেলে তাহলে কিন্তু পরে কিন্তু ফেটে পুর বেরিয়ে যাবে। আমি এই বাটিটা তৈরি করতে করতে আমি একটা আমার দিদি ভাইয়ের নাম এখানে মেনশন করব। দিদি ভাইয়ের নাম আর চ্যানেলের নাম হ্যাপি লাইফ টুম্পা। চ্যানেলের নাম হ্যাপি লাইফ টুম্পা। টুম্পা হচ্ছে আমার ওই দিদি ভাইয়ের নাম। ওই দিদি ভাই বলেছে আমার মাছের রেসিপি করে খেয়েছে, আমার ওই দিদি ভাইয়ের কাছে আমার মাছের রেসিপি করে খাওয়াতে ভালো লেগেছে। তাই দিদি ভাই তোমাকে অনেক ধন্যবাদ। আর আমার রেসিপি দেখে তুমি মাছের রেসিপি করে খেয়েছো, সেটা তোমার কাছে ভালো লেগেছে, তাতে আমি খুব খুশি। আশা করছি আমার প্রত্যেকটা রেসিপি
তোমার কাছে ভালো লাগবে। আর আমার রেসিপি দেখে তুমি এরকম করে আরো খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। দেখুন আমি একটা বাটি তৈরি করে নিয়েছি। এবার এখানে 1 চামচ পুর আমি দিয়ে দিচ্ছি, আর একটু দেওয়া যায়, দিয়ে দিচ্ছি। পুরটা যত বেশি থাকবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এবার এরকম ভাবে আমি মুড়ে নেব। দেখুন কিভাবে আমি মুড়ে নিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে ফলো করবেন যে আমি কিভাবে এটা মুড়ে নিলাম। দেখুন এবার এই মাথাটা এরকম করে ঘুরিয়ে চাপিয়ে দিচ্ছি। এবার এরকম করে আবার দিয়ে আমি কিন্তু হাতের মাধ্যমে, এটা কিন্তু বেলার কোনো দরকার নেই। দেখুন হাতের মাধ্যমে চাপ দিলেই এরকম ভাবে চেপে চেপে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারবেন। আমি খুব একটা বেশি বড়ও করব না, আবার একদম ছোটও করব না। আমি আমার পছন্দ মতো সাইজ করে নেব। এই দেখুন ঠিক এই সাইজ। দেখেছেন কি সুন্দর হয়েছে? তবে চাপটা কিন্তু খুব আলতো ভাবে দিতে হবে। আর এরকম ভাবে চেপে চেপে এটা করে নিলে পুরটা কিন্তু পুরো কচুরির ভিতরেই ছড়িয়ে পড়বে, এক জায়গায় কিন্তু থাকবে না। এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন আমার সবগুলো তৈরি করা কিন্তু হয়ে গেছে। দুটো প্লেটে আমি রেখে দিয়েছি তৈরি করে। দেখুন আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেল হালকা গরম হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কড়াইটা ছোট নিয়েছি তাই আমি দুটো করে দিয়ে ভাজবো। এখানে তেল হাই গরম করে কিন্তু ভাজা যাবে না, আর আঁচটাও রাখতে হবে মাঝারি টু লোতে। লোতে রেখে এটা কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে। এটা হাই আছে ভেজে নিলে কিন্তু সেক্ষেত্রে জিনিসটা খাস্তা হবে না। তার জন্য আঁচটা একদম লো রেখেই আস্তে আস্তে ভেজে পুরো খাস্তা করে নিতে হবে। দেখুন আমি কিন্তু ডুবো তেলে তো ভাজছি না, তার জন্য এরকম উপর দিয়ে কিন্তু খুন্তিতে করে এরকম তেল দিয়ে দিতে হবে। খুন্তিতে করে হোক চামচে করে হোক। দেখুন কি সুন্দর বলের মতো ফুলেছে। এবার এগুলো এরকম সিমি আছে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখলেই বুঝতে পারবেন আর কত ফুলেছে। এ দুটো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই একইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন আমার সব কচুরি ভাজা কমপ্লিট। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে, দেখেছেন? এই দেখুন দেখলেই বুঝতে পারবেন, আর পুরো ঠাসা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আপনারা অবশ্যই একবার এরকম করে ট্রাই করুন। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে।